হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ইউকো ব্যাংকের নিউ এটিএম কার্ড তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো গাইস, তোমরা কিন্তু এটা মোবাইল ফোন দিয়েও করতে পারবে, আমি তোমাদেরকে ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে সবার প্রথমে ক্রোম ব্রাউজারেতে। তো গাইস, ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে টাইপ করবে ইউকো ব্যাংক টাইপ করে সার্চ করবে। তো এখান থেকে সিম্পলি আমি সার্চ করে নেব। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে গ্রিন প্রিন্ট টার্মস দেখতে পাচ্ছ রয়েছে, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা তোমাদেরকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। এখানে এগ্রির উপরে পাশে টিক করবে, এরপর পসিটে ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে দুটো অপশন, একটা হচ্ছে নিউ এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য, একটা হচ্ছে এটিএম কার্ডটা বাড়িতে চলে আসার পর এখানে তোমাদেরকে পিনটা জেনারেশন করতে হবে, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে নিউ এটিএম কার্ড অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো সিম্পলি তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ইওর অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ইন্টার এনি ওয়ান অফ ইওর লাস্ট 10 ট্রানজ্যাকশন, মানে এখানে দেখতে পাচ্ছ রয়েছে টাইপ, এখান থেকে ক্রেডিট না ডেবিট তোমাদেরকে এখানে অ্যামাউন্টটা দিতে হবে, মানে লাস্ট ট্রানজ্যাকশন যেটা অ্যামাউন্টটা তোমাদের এখানে দিতে হবে। মানে যদি টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্রেডিট এখানে টাইপ করবে, এরপর অ্যামাউন্টটা দিবে, ঠিক আছে। আর যে টাকা কেটে থাকে তাহলে ডেবিট সিলেক্ট করবে আর এখানে অ্যামাউন্টটা দিবে। তো আমার ক্ষেত্রে টাকা জমা হয়েছে, সেক্ষেত্রে আমি ক্রেডিট এখানে সিলেক্ট করব, এরপর অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবো। তো আমার এখানে 401 টাকা জমা হয়েছে, তার জন্য আমি এখানে 401 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে আর সিকিউরিটি ক্যাপচারটা ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো পুরোটা ফিল করে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নিয়েছি, আর এখানে টাইপে আমি ক্রেডিট রেখেছি, এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি। তোমাদের যেটা হবে তোমরা সেটা এখানে বসাবে, লাস্ট 10 ট্রানজ্যাকশনের ভিতরে যেটা হবে। যদি টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্রেডিট সিলেক্ট করবে এখানে আর অ্যামাউন্টটা দিবে, আর যদি টাকা কেটে নেয় সেক্ষেত্রে এখানে ডেবিট সিলেক্ট করে আর এখানে অ্যামাউন্টটা দিবে, ঠিক আছে। এরপর সিকিউরিটি ক্যাপচারটা এখানে ফিল করবে, এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো পুরোটা আমি ফিল করে নিয়েছি, সিম্পলি আমি এবার সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো ওটিপি পাঠিয়ে দিয়েছি, ওটিপি চলে আসছে। তো ওটিপিটা ইনপুট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওটিপিটা ইনপুট করে ফেলেছি, এরপর সিম্পলি আমি ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব। তো গাইস, এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাস্টমারের নাম শো করবে, এরপর কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে কিন্তু এই অ্যাড্রেসে এটিএম কার্ডটা কিন্তু যাবে, ঠিক আছে। এরপর এখানে স্টেট আর পিনকোড কিন্তু ডিফল্ট থাকবে। এরপর এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা কি এটিএম কার্ড নেবে, মানে কি টাইপের এটিএম কার্ড নেবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে রুপিয়া প্ল্যাটিনাম, এখানে ভিসা ক্লাসিক রয়েছে, ঠিক আছে। তার পাশে কিন্তু চার্জও দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা যেটা নেবে তার পাশে এখানে টিক করবে, এরপর এখানে টিক করবে, এরপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাপ্লাইটা হয়ে যাবে, মানে রিকোয়েস্টটা চলে যাবে ওদের কাছে, ঠিক আছে। এরপর একটা রেফারেন্স নাম্বার দেবে, সেটা কিন্তু নোট করে রাখবে। আমি আর করছি না, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তার জন্য তোমরা এটা করার পর একটা রেফারেন্স নাম্বার পাবে, সেটা কিন্তু নোট করে রাখবে, ঠিক আছে। তো গাইস, তোমরা কিন্তু এভাবেই অনলাইন থেকে এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো গাইস, এই ছিল আমার ভিডিও। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।